নানান সময়ে নানান বক্তৃতায় এবং বিবৃতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস পুতিন আগেই দিয়েছেন। এবারে সেই যুক্তিতর্ক যেন আরও জোরালো হলো। রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য মিখাইল শেরমেটের অভিযোগ, রাশিয়ার ভেতরে পশ্চিমা সমর্থিত ইউক্রেনীয় আগ্রাসন সর্বাত্মক বৈশ্বিক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে। রুশ বার্তা সংস্থা RIA এই তথ্য জানিয়েছে। চলুন এই বিষয়ে রয়টার্সের বিশ্লেষণ কি বলছে সেটি জানি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। 2 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার অভিযানের বিরুদ্ধে লড়াই করতে থাকা ইউক্রেন 6 আগস্ট পাল্টা অভিযান শুরু করে। দেশটির সেনারা রুশ সীমান্ত অতিক্রম করে কুর্স্ক অঞ্চলে হামলা শুরু করেন। এরপর থেকেই তারা রাশিয়ার অনেকটা ভেতরে এবং কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এগিয়ে গিয়েছেন। এতে মস্কো ওই এলাকা থেকে 2 লাখ লোকজন সরিয়ে নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভূখণ্ডে কোনো বিদেশি সেনাবাহিনীর চালানো সবচেয়ে বড় হামলা। মিখাইল শেরমেট এক বিবৃতিতে বলেছেন যে পশ্চিমা সামরিক সরঞ্জামের উপস্থিতি, বেসামরিক অবকাঠামো আক্রমণে পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিষয়টি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণে বিদেশিদের অংশগ্রহণের অকাট্য প্রমাণ। এসব বিবেচনায় যে কেউ উপসংহারে পৌঁছতে পারে যে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটভুক্ত দেশগুলো। পুতিনের এই দাবিরই প্রতিধ্বনি করেছেন শেরমেট। তবে যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছে। পুতিনের ঘনিষ্ঠ নিকোলাই পাত্রুশেভও রাশিয়ায় হামলার পেছনে পশ্চিমাদের হাত থাকার অভিযোগ করেছেন। ইজভেস্তিয়া সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের এই ঘনিষ্ঠ কর্মকর্তা বলেন, কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি ন্যাটো এবং পশ্চিমারা জড়িত। এতে ন্যাটো ও পশ্চিমা বিশেষ বাহিনী পরিকল্পনার অংশ নিয়েছে। তবে হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করে বলেছে, কুর্স্কে হামলা চালানোর আগে আগাম কোনো তথ্য ইউক্রেন তাদের দেয়নি এবং এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই দায়ী নয়। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াকে বলেছেন, মস্কোর সঙ্গে ন্যায্য আলোচনা শুরু করতে কুর্স্ক অঞ্চলে হামলা করে তাদের বোঝানোর প্রয়োজন ছিল। ইউক্রেন ও তার মিত্ররা পাল্টা দাবি করেছে যে রাশিয়াকে যুদ্ধ চালাতে চীন, ইরান এবং উত্তর কোরিয়া সহায়তা করছে। গতকাল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, রাশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জাপানের ঔপনিবেশিক শাসন থেকে কোরিয়ার স্বাধীনতা লাভের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো একটি বার্তায় কিম জং উন এই অঙ্গীকারটি পুনর্ব্যক্ত করেন। এদিকে ইউক্রেনকে একের পর এক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা ইউক্রেনকে আরও $12.50 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। এছাড়া খুব সম্প্রতি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে তো F-16 যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে চলমান অভিযানে নতুন করে অগ্রগতির দাবি করেছে ইউক্রেন। গত বৃহস্পতিবার অর্থাৎ 15 আগস্ট ইউক্রেন দাবি করছে যে তারা 1100 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখল করে ফেলেছে। আবার এদিকে রাশিয়াও ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে কুর্স্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম দখলমুক্ত করার দাবি করেছে। ইউক্রেন বলছে তারা এরই মধ্যে বেশ কয়েকটি বসতি ও সুৎজা শহরের দখল নিয়েছে। সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে শহরটির অবস্থান। শীর্ষ সেনা কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি বলেন যে তারা 1150 বর্গ কিলোমিটার এলাকা এবং 82টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। কুর্স্ক সীমান্ত অঞ্চলে একটি গ্রামকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে দখলমুক্ত করার দাবি করে রাশিয়া বলছে যে বেলগরোদ অঞ্চলে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে তারা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর কুর্স্ক এবং বেলগরোদে ছোটখাটো হামলা হলেও এত বড় ধরনের অভিযান এবারই প্রথম। এদিকে ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, আত্মরক্ষার্থে তারা এই ধরনের অভিযান চালাচ্ছেন। কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলার মুখে রাশিয়া ইউক্রেনের
পূর্বাঞ্চলের দোনেস্ক দিয়ে সামনে এগোচ্ছে। গতকাল রুশ বার্তা সংস্থা তাস জানায়, দোনেস্কের সেরহিভকা নামের আরেকটি গ্রামের নিয়ন্ত্রণ নিতে চলেছে রুশ বাহিনী। দ্রুতই গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক শহরের দিকে এগোচ্ছে তারা, তাই সেখানকার লোকজনকে দ্রুত পালাতে বলেছেন ইউক্রেনের সেনারা। রাশিয়া দাবি করেছে, ক্রিমিয়া সেতু লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের 12টি ক্ষেপণাস্ত্র হামলা তারা ঠেকিয়েছেও। এই হামলা এবং পাল্টা হামলার ভেতরে রাশিয়ার সবচেয়ে বেশি মনোযোগ মিখাইল শেরমেটের বিবৃতির দিকে, যেখানে বলা হয়েছে ইউক্রেনের হামলায় পশ্চিমা সামরিক যুদ্ধ সরঞ্জামের উপস্থিতি নিয়ে। আর তাই যদি হয়, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন।